সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রণক্ষেত্র এখন কেবল গাজা বা লেবানন নয়, তেহরানের মিসাইল আর ড্রোন প্রযুক্তি এখন ইউরোপের আকাশসীমাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান তার মিত্রদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়িয়েছে। ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর, সর্বত্রই এখন বারুদের গন্ধ। একদিকে ইসরায়েলের হয়ে সরাসরি ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তেহরানের পাল্টা আঘাত কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বের ভিত। পরিস্থিতি এতটাই জটিল যে খোদ হোয়াইট হাউসে বসেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের ড্রোনের কাছে রীতিমতো পরাজয় স্বীকার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে, সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে প্রশ্ন উঠছে, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গেল কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধের কালো মেঘ জমছিল তা এখন কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাতের দাবানল এখন স্পর্শ করেছে ইউরোপের দোরগোড়ায়। একদিকে ইসরায়েলের হয়ে সরাসরি ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তেহরানের পাল্টা আঘাত কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বের ভিত। পরিস্থিতি এতটাই জটিল যে খোদ হোয়াইট হাউসে বসেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিধন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাপের লেজে পা দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে আর বেশি সময় বাকি নেই বলে মনে করছেন অনেক বিশ্লেষক। পশ্চিম এশিয়ার গণ্ডি পেরিয়ে যুদ্ধের দাবানল সরাসরি প্রবেশ করেছে ইউরোপ এবং ন্যাটো ভূখণ্ডেও। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে বিধ্বংসী হামলা চালালেও এরদোয়ানের তুরস্কেও চলে গেল ইরানি মিসাইল। এবার প্রথমবারের মতো আটলান্টিক প্রতিরক্ষা ব্লক তুরস্ককে লক্ষ্য করে ইরানি মিসাইল ছোড়ার নিন্দা জানিয়েছে ন্যাটো মুখপাত্র। তুরস্কের দক্ষিণে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটিতে বিদেশি সামরিক বাহিনী, বিশেষত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো মিত্ররা অবস্থান করেন। ঘাঁটিটি তুর্কি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান ঘাঁটি হিসেবে পরিচালিত হয়। শুধু তুরস্কেই নয়, যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। এর আগে দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটো সদস্যভুক্ত নয়। এরপরে উত্তেজনা তুঙ্গে ওঠে। ইরান হামলা করতে পারে সেই ভয়ে সাইপ্রাসের দ্রুত কাউন্টার ড্রোন সক্ষমতার হেলিকপ্টার পাঠায় যুক্তরাজ্য। তুরস্কের আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরপর যদি ন্যাটো আর্টিকেল 5 বা সম্মিলিত প্রতিরক্ষা নীতি সক্রিয় করে, তাতে কার্যত বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বর্তমানে ইসরায়েল এবং পারস্য উপসাগরের দেশগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকান এবং ন্যাটো ঘাঁটিকে লক্ষ্য করছে। এর পাশাপাশি তুরস্কের ইনজলেক এবং কুরেজিক রাডার সিস্টেমও যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে তেহরান। ইরানের শাহেদ ড্রোনকে রীতিমতো ভয় পাচ্ছে আমেরিকা। যেভাবে স্বল্প মূল্যের এই ড্রোন একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ইনসেপ্টর খরচ করছে, তাতে আমেরিকার কর্তা ব্যক্তিদের একে ভয় না পাওয়ার কোনো কারণই নেই। শুধু শাহেদই নয়, ফাতা 2, খুররাম শাহর মতো মিসাইলগুলো রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে আমেরিকানদের কপালে। খোদ মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাই স্বীকার করেছেন সব ড্রোন প্রতিহত করা অসম্ভব। তাহলে কি সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকা বাস্তবতার মুখোমুখি? তারা কি ইরানের কাছে হার মানছে? সে প্রশ্ন কিন্তু আসছেই। ক্যাপিটাল হিলে ছিল রুদ্ধদ্বার ব্রিফিং। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আইন প্রণেতাদের সামনে স্বীকার করেছেন, ইরানের শাহেদ আক্রমণাত্মক ড্রোন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট স্বীকার করেছেন, ড্রোনগুলো প্রত্যাশার চেয়ে বেশি কার্যকর এবং সবগুলো ঠেকানো অসম্ভব ব্যাপার। প্রশ্ন হলো, শাহেদ ড্রোন নিয়ে কেন এত ভয় পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র?
ইরানের শাহেদ ড্রোন নিচু উচ্চতা ও ধীর গতিতে উঠতে সক্ষম। এই লো অ্যান্ড স্লো কৌশলই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে আসে এবং রাডারে ধরা পড়ে, কিন্তু শাহেদ ড্রোন রাডারের নিচ দিয়ে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। মার্কিন সিনেটর মার্কেল স্পষ্ট করে বলেছেন, ইরান বিপুল সংখ্যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। একসময় এটা গাণিতিক সমস্যায় পরিণত হবে, অর্থাৎ ইনসেপ্টরের সংখ্যা সীমিত, কিন্তু ইরানের ড্রোন সংখ্যা অনেক বেশি। আর ড্রোনের এই ঢল অব্যাহত থাকলে বড় বিপদে পড়তে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। শাহেদ ড্রোন তুলনামূলক সস্তা এবং দ্রুত তৈরি করা যায়। একসঙ্গে শত শত উৎক্ষেপণ করাও সম্ভব। এটি স্যাচুরেশন একটা কৌশল, অর্থাৎ একযোগে এত বেশি হামলা করা যায় যার মাধ্যমে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার সামরিক লক্ষ্য অর্জনের সক্ষমতাকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছে। পশ্চিম এশিয়া, মার্কিন ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলোর উপর তাই চাপ বাড়ছে। শুধু শাহেদ নয়, আতঙ্কের আরেক নাম ফাতা-2 মিসাইল। ফাতা-2 একটি হাইপারসনিক মিসাইল, যা বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি। মাঝপথে গতিপথ বদলাতে পারে এই ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত এন্টি মিসাইল সিস্টেমকে বিভ্রান্ত করে। মার্কিন প্যাট্রিয়ট এমনকি ইসরায়েলের আয়রন ডোমকেও নিমিষে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা করে দেখাচ্ছে ইরানের এই মিসাইল। ইরানের তাণ্ডবে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল আমেরিকা জোট। একের পর এক জাহাজ হারানোর মধ্যে ইরান এবার চরম পাল্টা মার মারল আমেরিকাকে। এখনও অনেকের কাছে খবরটি অবিশ্বাস্য মনে হলো, এরই মধ্যে ঘটনার স্যাটেলাইট থার্মাল ডিটেকশন ইমেজ সামনে এসেছে। ইরান আমেরিকার অত্যন্ত স্পর্শকাতর অত্যাধুনিক প্রযুক্তির একটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে আঘাত এনেছে। উপগ্রহ ছবিতে আরব সাগরে ধরা পড়েছে এই ছবি। আরব সাগরে ভাসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর্লে বার্গ ক্লাস যুদ্ধ জাহাজ। হঠাৎই ইরানের একটি মিসাইল আসছে পড়ে জাহাজটির ওপর। এর পরপরই দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা গেছে মার্কিন এই যুদ্ধ জাহাজকে। ইরান মার্কিন যুদ্ধ নাটকীয়ভাবে ছড়িয়ে পড়েছে উন্মুক্ত জলসীমায়। আইআরজিসিও দিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য। মার্কিন ডেস্ট্রয়ার ধ্বংসে ইরান ছুড়েছে গাতর 380 ব্যালিস্টিক মিসাইল। এর পাশাপাশি সেখানে রয়েছে তালাই ক্রুজ মিসাইলও। ইরানের সীমান্ত থেকে 600 কিলোমিটার দূরে ডেস্ট্রয়ারটি জ্বালানি ভরার সময় আরও একটি আমেরিকান ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্রুজ মিসাইল। দুই জাহাজেই তুমুল গুলিবর্ষণ করেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক তেলের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। ইরানের সতর্কতা উপেক্ষা করায় 10টিরও বেশি তেল ট্যাঙ্কারে আঘাত করেছে তেহরান। ইরান এখন থেকে আর মানবে না কোনো সৌজন্যতা, কোনো ভদ্রতা। গোটা বিশ্বে যেখানে ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানে আঘাত করা হবে, এমন প্রলয়ঙ্কারী হুঙ্কার এসেছে ইরানের তরফ থেকে। ইসরায়েলের ঝলকানি আর সাইরানের শব্দের মধ্যেই এবার ইসরায়েলের সকল দূতাবাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরান স্পষ্ট ভাষায় বলেছে, তাদের কূটনৈতিক পিছনে আঘাত পেলে আরও ভয়ঙ্কর পরিণত ভোগ করবে ইসরায়েল। এই ঘোষণা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও কাঁপিয়ে দিয়েছে ইরান। যেই কথা সেই কাজ। এবার বাহরাইনের রাজধানী মানামাতে ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্সের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। ফার্স জানিয়েছে, রাতের বেলায় বানাম শহরে হওয়া হামলার লক্ষ্যবস্তু ছিল ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স নামে একটি বাণিজ্যিক কমপ্লেক্স। সংস্থাটি বলছে, ওই কমপ্লেক্সটিতে ইসরায়েলি দূতাবাস থাকায় এটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাতের আধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ইসরায়েলের আকাশ ভেদ করে যেন নামতে থাকে আগুনের গোলা। তখন বেজে ওঠে সতর্ক সংকেত, সাইরেন। মুহূর্তেই প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করেন ইহুদিরা। তাতেই কি রক্ষা পাওয়া যায়? কারণ এসব গোলা যেন এক একটি সাক্ষাৎ যমদূত। প্রাণভয়ে বাংকারে লুকিয়েও রেহাই পাচ্ছেন না ইসরায়েলিরা। এমন দৃশ্য এখন ইসরায়েলে হর হামেশাই দেখা যাচ্ছে। আর সেই যমদূতের আঘাতেই তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলের সাজানো গোছানো শহর বন্দর। ইরান থেকে ছোড়া মিসাইলকে কোনোভাবেই থামাতে পারছে না ইসরায়েল।
6 মার্চ ভোরে আবারও ইরান থেকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে স্থলভাগে আঘাত হানতে সক্ষম হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র। তবে কয়েকটিকে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। আর মিসাইলের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত 12 জনের হতাহতের খবর নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। ক্ষতি কমাতে নাগরিকদেরকে নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থল বা বাংকারে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। এরই মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করেছে খামেনির যোদ্ধারা। একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা, অন্যদিকে সরাসরি দূতাবাসকে লক্ষ্য করে হামলার হুমকি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি দূতাবাস গুড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি পরিস্থিতিকে বৈশ্বিক মাত্রায় ছড়িয়ে দিতে পারে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এখন সম্ভাব্য নিরাপত্তার হুমকিতে। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। বিশ্লেষকরা বলছেন, একদিকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ইরানের কৌশলগত আধিপত্য। মাঝখানে পড়ে পিষ্ট হয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে ইসরায়েলি ও মার্কিন দূতাবাসে হামলার হুমকি সার্বিক পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বযুদ্ধে রূপ নেবে? পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে কূটনীতির টেবিলে সমাধানে না ফিরলে এই সংঘাত থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্ব নেতারা কি পারবেন এই আগ্নেয়গিরিকে শান্ত করতে, নাকি ইতিহাসের পাতায় 2026 সালটি রক্তক্ষয়ী এক বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন হিসেবে লেখা থাকবে, তা এখন দেখার বিষয়। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।